তালের আরও একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু ইউটিউবে একদম ভাইরাল হয়ে গেছে, তো আমি কিভাবে তৈরি করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর ভিডিওতে কিন্তু একটা লাইক দিতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। তো এখানে আমি দেখো 2 কাপ দুধ আর 1 কাপ সুজি দিয়ে না এই ডোটা একটা সফট ডো তৈরি করেছি। আর সামান্য একটু নুন দিয়েছি, কারণ যে কোনো খাবারে একটু নুন দিলে স্বাদটা বেড়ে যায়। তো এবার হাত দিয়ে বেশ ভালো করে মেখে নিচ্ছি। ওই থালাটায় ঢালার সময় আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম। এবার ওই চুষির আকারে একটু বড় বড় করে এগুলোকে আমি একটু মোটা মোটা করে গড়ে নেব। এইভাবে দেখো আমার সমস্ত পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করলাম না। এভাবে ওই চুষি পিঠা আমরা যেভাবে তৈরি করি ঠিক সেভাবেই আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি শিরাটা তৈরি করব। তো এখানে আমি দিয়েছি 1 কাপ চিনি। 1 কাপ চিনির সাথে আমি দেব 2 কাপ জল। এইটা কিন্তু একদম মাথায় রাখবে যে চিনিটা যা দেব তার ডবল কিন্তু আমি দেব জল। জল দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচটা দিলে না খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তোমরা যদি এলাচটা দিতে না চাও তাহলে অ্যাভয়েড করতে পারো। এবার চিনির শিরাটাকে বেশ ভালো করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত ফুটিয়ে নেব। এখানে কিন্তু কোনো তার আসার কোনো দরকার নেই, শুধু চিনিটা গলে গেলেই তারপরে আমি দেখো চিনিটা গলে গেছে, এক পাশে রেখে দিচ্ছি। এটাকে হালকা ঠান্ডা করে নেব, একদম ঠান্ডা কিন্তু করব না। তো এবার দেখো পিঠেগুলো তৈরি করার জন্য এখানে আমি তেল বসিয়ে দিয়েছি। তেল বসিয়ে দিয়ে পিঠাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একদম মাঝারি আছে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। একদম কোনো তাড়াহুড়া করবে না, অল্প আছে এগুলোকে ভাজলে খুব সুন্দর হবে। আর তোমরা যদি এর চিনি শিরা না দিতে চাও তাহলে সুজির ডোটা যখন তৈরি করবে তখন চিনি দিয়ে এই পিঠাটাকে এভাবে তেলে ভেজে খেও, তাতেও কিন্তু দুর্দান্ত হয় খেতে। তো দেখো এভাবে আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি একদম লাল লাল করে। কিন্তু তোমরা পিঠাগুলো এভাবে সমস্তগুলো ভেজে নেবে। তো দেখো অনেকে ভিডিও দেখছো, ভিডিওতে কিন্তু লাইক করো না। তোমরা প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, কারণ আমি যাদেরই ভিডিও দেখি লাইক দিতে কিন্তু কখনো ভুলি না। বেশিরভাগই দেখবে আমি ভিডিওতে কিন্তু মেনশন করে দিই, কখনো হয়তো ভুলে যাই মেনশন করতে, কিন্তু লাইক দিতে কিন্তু আমি ভুলি না। তো সমস্ত পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে আর এখানে শিরাটা কিন্তু হালকা গরম আছে। তো এই অবস্থায় আমি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে বেশ ভালো করে নেড়ে ছেড়ে দেবো শিরার সাথে। একদম প্রতিটা পিঠা ভালো করে শিরার মধ্যে কিন্তু নেড়ে দিতে হবে। নেড়ে দিয়ে না আমি 1 মিনিট ঢেকে রেখে দেবো। 1 মিনিটের বেশি কিন্তু রাখবে না, কারণ আমার এগুলো যেহেতু সুজি দিয়ে আমি তৈরি করেছি। একদম 1 মিনিট রাখলে পিঠাগুলো ফুলে দ্বিগুণ মোটা হয়ে গেছে। আর তোমরা যদি বেশি রাখো তাহলে কিন্তু পিঠাগুলো মাঝখান থেকে ভেঙে যাবে। তাই তোমরা 1 মিনিটের বেশি রাখবে না। এইভাবে তোমরা সমস্ত পিঠাগুলোকে তৈরি করে খেয়ে দেখো, দুর্দান্ত হয় খেতে। পিঠাটা এত সুস্বাদু হয়, না তৈরি করলে কিন্তু তোমরা বিশ্বাসই করতে পারবে না। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওই যে পাশে থাকা একটা বেল আইকন আছে তাতে ছোট্ট করে একটা ক্লিক করে দিও। আর ভিডিওতে কিন্তু তোমরা লাইক দিতে ভুলো না। তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।